গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাতের মধ্যে ব্যাগ রয়েছে তাই হাতটা তুলতে পারলাম না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি। তো আজকে ওখানে একটুখানি নিমন্ত্রণও আছে, সবাই যাবে। রোহান যাবে, রোহান রাত্রিবেলা হয়ে যাবে যেতে যেতে। আর বাবাই যাবে হচ্ছে কালকে। আমরা আজকে ওখানেই থাকবো, আজকে কালকে ফিরবো। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি, কারণ আমাদের গাড়ি এসে গেছে, বেশি কথা বলা যাবে না। এই যে আমরা এখন গাড়ি করে যাচ্ছি, পিছনে খুব খুশি, মামা বাড়িতে যাচ্ছে। ওই যে দিশা কতটা খুশি, ভীষণ খুশি। দিশা তো লাফাচ্ছিল, বলছে ও আমি 7টার সময় যাবো, এদিকে 8:30 অব্দি ঘুমিয়েছে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা এখন মামা বাড়ির দিকে যাচ্ছি, গাড়ি থেকে নামলাম এই তো, এবার মামা বাড়ির দিকে যাচ্ছি। মিষ্টির রস ফস পড়ছে এখান থেকে। সবাই চলে এসেছে, বড় মাসি এসে গেছে, ছোট মাসি, মেজো মাসি আছে, রান্না করছে। এটা হচ্ছে বড় মাসি, আর হচ্ছে গুঞ্জন, এটা হচ্ছে বৌমনি। বৌমনি এবার কথা বলে না, গলাটাই এইরকম, আমার সব থেকে ফেভারিট এটা। আর হচ্ছে যে দিদা, দিদা তাকিয়ে তো একটু হাই করো তো। কি হবে ভাই, হাই করো, হাই করো, এরকম করো, হাই। ওই হাই হাই। ও বাবা, ওই লজ্জা পাচ্ছি। এই দেখ এই দেখ এই দেখ, এটা হচ্ছে গুনগুন, আর এটা হচ্ছে বুলু, এটা হচ্ছে বুলু। হাই বলে তো বুলু। ওই যে শুভদা, শুভদা হাই। হাওয়ার বাইরে এদিকে যা হাওয়া, এই যে খেগো বুড়ি, ও দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে। ওই যে ছোট মামি, প্রত্যেকটা ব্লগে কেউ একজন এরকম বলে দেবে। আর হচ্ছে ও তো দেখো, তো দেখালামই, দাঁড়াও বাকি আরো আছে। এই যে এই দেখ, কে এটা বলে দে, হাই করে দে, হাই করে দে, একটু হাই করে দাও। হচ্ছে এই গাড়িটার এখন ও পোস্টমর্টম করবে, তা বাকি আরো দেখাচ্ছি। এই যে এখন ভীষণ ভীষণ ব্যস্ত চারিদিকে। এই যে আরেকজন, হাই করে দাও, একটু হাই করো, তুমি হাই করো, হাই করো। কিছু বক্তব্য আছে যে সবাই ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা করছি, বাপের বাড়িতে এসেছি, সবাই মিলে একসাথে খুব আনন্দ করছি। এখনো পিঙ্কি দি আর তমালদা আসেনি, এখন আমাদের নিয়ে জামাই আসেনি, এখন ওরাও আসবে, ওরা হয়তো বিকেলে আসবে। এই যে মেজো মাসি রান্না করছে, হাই করে দাও, হাই করে দাও। ও মাসি, তোমাকেই দেখাচ্ছি, হাইটা করো। ওই রান্না বান্না করছে এখন। বাকি এখানে তোমার চেয়ে বড় মামি রান্না করছে। তো এখন একটু সবাই মিলে একটু গল্প টল্প করবে, দেখাচ্ছি কি হচ্ছে না। বলে আমি তো জানতামই না, আমি এনি হুন্ডু আমার না। হ্যাঁ 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 হ্যাঁ, সব কুল খেয়ে নিচ্ছে। এই যে এখন আমাদের এখানে খেলাধুলা চলছে। আমি খেলবো এবারে। বৌদি ভাইয়ের সাথে খেলার জন্য লাইট দিয়ে রয়েছে একেবারে। এখন এই যে মঞ্জু খেলছে, একটু সাইড দিন। বৌদি ভাই গেটটাকে এখন এখানে খেলাধুলা চলছে। ওই সাইডে যে খেলছে সে রৌদ্রের জন্য কিছুই দেখতে পাচ্ছে না, মানে আমি তো দেখতে পাচ্ছিলাম না, ও দেখতে পাচ্ছে তবুও। এটা হলো সেফ সাইড, ও নাকি জানে ওইদিকে রোদ্রে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই এইদিকেই খেলতে চায়, কারণ রোদের ইয়েটা পুরো ডাইরেক্ট ওইদিকে চোখে লাগে, যে দাঁড়িয়ে থাকে ওদিকে। এই ওইদিকে খেলে সানগ্লাস পরে খেলতে হয়। ইয়েস।
এবিপি আনন্দর সুমন। শুভদা একটাও কি পেলে লাফিয়ে লাফিয়ে তুমি? তিনটে এই বাচ্চাগুলোকে তুই কুল করাচ্ছিস, সব করা তো ফেল করবে এবারে। জানে না সরস্বতী পুজো বলে সামনে। আমি কুলি খাইনি, হাতে ধরে আছি। ওই যে বুলু কুল খেয়ে নিয়েছে, বলছে পরীক্ষায় তো আর হয় না, স্কুলে গিয়ে আর কি হবে, স্কুল ফুলটার নেই, কুলই খাই আমি বরঞ্চ। পরীক্ষা হচ্ছে না, অঞ্জলি দিয়ে কি হবে? সে তো পাস, সবাই পাস। খা খা, গাছটাকে সব বার করে নে। বুলু ফেল। ফেলে বাবা, সবাই কি মজা, কি মজা। এবছর ফেল করবে। তুই ফেল করে মজা পাচ্ছিস? আমার খুব ভালো লাগে ফেল করতে? সেটা আমি সেটা জীবনে মানে ভয় নেই। না কেস আরামে ভাত খাবো, শোবো, ঘুমাবো, টিভি দেখবো, খেলাধুলা করবো, আরাম। আচ্ছা কি মজা। পাত্র পেয়েছো? পাত্র মোটামুটি দেখাশোনা চলছে, হাফ ফাইনাল হয়েছে আর হাফ বাকি আছে এখন। আর কটা থেকে বলো অ্যাপ্লিকেশন করতে বলো ওর চ্যানেলে অ্যাপ্লিকেশন। কিন্তু আমাদের মেয়ে কিন্তু অ্যাডভোকেট কিন্তু, হ্যাঁ সব শেষ করে দেবে এরা। দেখলে কেউ বুঝতে পারে না, ছয় ছোট্ট মানুষ তো, হাতে মাপলে 2.5 হাত। এখানে সবাই আড্ডা মারছে, এই ফোন ঘাটছে, ওরা এখনো ছেলে দেখা চলছে। কি করবে, কাপড় তো পরে না, আঁচল দিয়ে মুখ ঢাকতে পারছে না, তাই কম্বল দিয়ে মুখ ঢাকছে, তাও আবার লাল কম্বল। আমরা সবাই একটু বেরিয়েছি এখন, সামনে একটা দুর্গা মন্দির আছে এখানে, আর একটা শঙ্কর মঠ বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। সবাই রয়েছে পিছনে। ওইটা কি বলছে? আর এই যে হাই বলে দে। ও বলবে না, ও এটা কি জানি, ও বলবেই না, ঠিক করেছে। দাঁড়াও দেখাই, জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখাচ্ছি দেখো। জায়গাটা সত্যি খুব সুন্দর, শঙ্কর মঠ বলে যে জায়গাটা রয়েছে, মানে এটা স্বরূপা কিছু একটা বললো, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে ওটারই মানে দীক্ষা নেওয়ার আশ্রম টাইপের একটা। তো দারুণ জায়গা, এখানে পুরো আরতি চলছে এখনো তোমরা স্টিল শুনতে পাচ্ছ আরতির এগুলো। তো সত্যি খুব সুন্দর জায়গা, যদি কেউ এখানে কখনো এসে থাকো এটা অবশ্যই দেখেছো, আর এর থেকে আর বেশি কিছু তো বলতে পারবো না, দেখেছো, আশা করবো ভালো লাগবে। এরপরে সবাই বেরোবো আমরা, এখনো মায়েরা বসে রয়েছে একটু ভেতরে, আমি আর আমার কয়েকজন মানে দিশা, ভাবনা, এরা সব বেরিয়ে পড়েছি আমরা। এরা মোইঙ্গা খাচ্ছে, দারুণ টেস্টি, খুব বাজে খেতে, খুব বাজে খেতে। পাওয়া যায় না, শুধু এখানেই পাওয়া যায়। এই যে আমাকে যেরকম দিয়েছে সেরকমই পড়ে আছে, খালি উপরের বড়াগুলো খেয়ে নিয়েছি। মানে এত বাজে তুই না করেই যাচ্ছিস না, খুব ভালো খেতে। তুই কাকে জ্ঞান দিচ্ছিস? শুভদা জ্ঞান কম দাও, জ্ঞান কম দাও, শুনে নিয়ে যা শোনার। আচ্ছা এগুলো কি কালকে প্রিপারেশন হচ্ছে?
কালকে কি হবে? কালকে চিকেন চাপ আর বিরিয়ানি হবে। আর সেটা কি মামা করবে? মামা ভাগ্নে বিরিয়ানি। A few moments later. আমি যেটা বলছিলাম যে স্বামী আর এই বিয়ের আগে শনিবার দিন আমরা আসতাম, ওর সবাই ডাকলে ক্লাবের মিটিং আছে, আরো কি কি আছে। মাসিকে আসতো দিত, দিয়ে মাসি ঘুরতে পারতো না। মাকে জিজ্ঞাসা করো মা, এখন বউ এসছে, বলো কাজ নেই। এই মাসি আমি বলছি, চুপ। আগে স্বামী বিয়ের আগে যখন আসতো, হ্যাঁ তোমাদের লাগেজ গুলো এখানে রাখলো, তুমি ওই ঘরে ঢুকতে পারতো না ফুরুত। আর এখন বউ এখানে আছে, চলে এসে সন্ধ্যা। এটা কি ঠিক বলো? না এর আগের সপ্তাহ না ওইটা যখন মহালয়া কিসে আমরা থাকলাম, ও আসতে চেয়েছে, আমিই তো বারণ করলাম। ও আসবে বলছে ভোরবেলা উঠে চলে যাবে। সাইড নিয়ে কথা বলো। ও সাইড নিয়ে বলছি না, মিটিং নিও না। ও শুধু ক্লাবের মিটিং, ওর জন্য সব মিটিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা শুনবো না নাকি? সব চলে আছে আমাদের ভাড়া। থাকবে তো আজকে? হ্যাঁ, বউ আছে না, থাকবো। না না এখন থাকবে। বউ আছে না, সেটা কোনো কথা হলো? আমি বলো একদম আপনি এখানে থাকার প্ল্যানিং হচ্ছে, এখানে থাকার প্ল্যানিং আমি ছিলাম সেটা ছোট আমাকে রেখে আমাকে ফোন করে মামি বলতে পারবো, আমি কিন্তু সিনিয়র। আমার যখন বিয়ে হয় তখন একটু না তারপরে যখন বড় হয়ে গেছে আমি ওকে ফোন করলাম, কে সানি আসবি? হ্যাঁ দাদা আসবো, তুই চলে ও এক ব্যাস। তারপরে যেই হলো ও এসে দাদা তুইও বাবা, তুইও আসতি না। বাজে কথা বলিস না। তুমি লাইনে আসো। তুই বাজে কথা বলিস না। ও বিয়ের আগে আসতো না, ও বিয়ের আগে আসতো না। আরে, ও আসে যখন, তখন থেকে তুই আসতি। না আমি তুইও আসতাম। বাজে কথা কম বল দাদা, সবাইকে চেনা আছে আমার। আমি আসতামই না, এখন তো বউ সঙ্গে আমি আসতামই না। আরে ও কি, ও আসলো ফুল করে কিছুক্ষণ থেকে দৌড়। একটা বেলার জন্য আসতো শুভ। পিঙ্কি এখানে থাকার প্ল্যানিং আছে। বিয়ের আগেও এসেছে কিন্তু বিয়ের থাকতো না, ধরে আসতো থাকতো না, এসে চলে যেত। তার মানে কি দাঁড়ালো, দুই ভাই একই। দুই ভাই আবার ওর পিছনে লাগবে বলছিল। হ্যাঁ না কারণ শুভদা থাকে, শুভদা থাকে। সে কি বউদের এফেক্ট, যে বউরা যেখানে যেখানে থাকবে বড়রা সেখানে সেখানে বড় সেখানে যাবে। হ্যাঁ ওরকম মনে হয়। এটা সিস্টেম কি? ওরে শাদিকে সাইড এটা সিস্টেম। The next day. হাই গাইস, গুড মর্নিং। কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ওটা আজকে কন্টিনিউ করছি। মানে কালকের আর আজকের ব্লগটা একসাথে করে দেওয়া হবে। তো এখন আজকে তো আমাদের পুরো পিকনিক, এখন পুরো সবাই মিলে সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া হচ্ছে, তারপরে দুপুরবেলায় বিরিয়ানি হবে। তো দেখো, তার আগে আজকের দিনটা স্টার্ট করা যাক। সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, বৌমুনি লেচি বেলছে, বৌমুনি সকালে লুচি বেলছে। এই যে টুলু আমাদের, এই যে ইন্দ্রাণী টেবিল দিয়া ছাতা লেচি করছে, এই যে মামা, এই যে মা রান্নাঘরে ঢুকেছে, এই যে মামি, মা দুর্গা হতে চাইছে, এই যে মাসি লেচি করছে, ম্যারিনেট করে রাখা হয়েছে। এখনো ব্রেকফাস্ট হয়নি, কিন্তু এটার দিকে আমি তাকিয়ে রয়েছি কখন ভোগ করবো। সব বিরিয়ানির মশলা রেডি হচ্ছে আস্তে আস্তে, সবাই করছে কাজ। যে এই যে মা, খুব ব্যস্ত, এই যে বড় মাসি, হাই ভাবনা তুই বল। এই যে ভাবনা কি বলছে, বিরিয়ানিটা মাসির বিরিয়ানিটা এত সুন্দর হয় না, আমি নিয়ে ফের তাই বলছি আর কি, যেন মাসি আজকেও বিরিয়ানিটা মিশানোটা মাসি করে। এত তাই বলে তুই মামাকে আন্ডার এস্টিমেট না করছিস? মামা ভালো করে, নো ডাউট ভালো করে, কিন্তু মামা একটু গন্ধ ভয় চোটে কমই দেয় যদি না খেতে পারে। কিন্তু মাসি হচ্ছে পারফেক্ট, মানে কোনো এদিক ওদিক হয়। মাসি ইজ লাভ লাভ লাভ। খিদে পেয়ে গেছে বড্ড। এই যে গরম গরম এখন ঢাকাই পরোটা ভাজছি, এবার ঘুগনি দিয়ে ঢাকাই পরোটা দিয়ে খাওয়া হবে। ঢাকাই পরোটা বলে? হ্যাঁ, এটা এক প্রকার ঢাকাই পরোটা আর কি। ওদিকে লুচি ভাজছে, আর উপরে গিয়ে দেখি যে মামা কি করছে। মামা সব প্রিপারেশন নিয়ে নিয়েছে একদম। মামাই আজকে পুরো বিরিয়ানি, চিকেন চাপ সব করবে।
তো দেখাই, দেখো মামা কি করছে। বিরিয়ানি হচ্ছে এখন, বিরিয়ানি আলু ভাজা হয়ে গেছে, পেস্টটা হবে, বিরিয়ানির পেস্টটা হবে, পেস্টটাকে পেঁয়াজ ছাড়া হচ্ছে। এটা হচ্ছে মামার স্পেশাল বিরিয়ানি, মামা ভাগ্নের বিরিয়ানি। মামা ভাগ্নে বিরিয়ানি। আয়ুষ পড়ে যাবে। মামা ভাগ্নের বিরিয়ানি। ওই যে ভাগ্নে বসে আছে একটা, মাংস রেডি করছে, আরেক ভাগ্নে গেছে চেয়ার টেবিল আনতে, মানে আরো দুটো ভাগ্নে। এই তোর কি হয়েছে? না না, ওই এই যে আমাদের সকালবেলার ব্রেকফাস্টের, এই তুই কতবার হাই বলবি? ঘুগনি আছে এটা, হ্যাঁ এটা ঘুগনি আছে, লুচি রেডি হচ্ছে, আর চলছে এখানে রান্নার প্রস্তুতি। আচ্ছা দাদা, এটা দুপুরে বসো তোমরা সবাই, আনন্দ করো। সকাল থেকে পড়ছে, তো দুঃখের শেষ নেই না। ভালো লাগছে না পড়তে এখন। বেরেস্তা রেডি, এবারে কি মামা? এবার মাংসটা বসো। মাংস এগুলো খানে পকোড়া না এগুলো। আগে মাংস বেরেস্তা। আয়ুষ খাচ্ছ? আয়ুষ পিকনিক ভালো লাগছে? এবার মাংস বসাবে। আজকে আদা দিলাম, হ্যাঁ রসুন দিলাম, এবার লঙ্কা দিলাম, এবার কষাচ্ছি। আদাটা কি তোমরা ছুলে দিয়েছো? মানে গোটা আদা? পেস্ট করা আদা দিচ্ছি। তার মানে এখানে গোটা পেস্ট করা আদা দেওয়া হয়েছে, রসুন দেওয়া হয়েছে, আর এখানে কি একটা মশলা দেবো, মানে গোটা গরম মশলা দেবো? মশলা দেওয়া, এলাচ মশলা দেওয়া হয়েছে। হয়েছে 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 হয়েছে। ওই যে এসে গেছে, এসে অনেক কালকেই গেছিল, আজ আবার কিছু আনতে গেছিল। এটা এবার পেঁয়াজ বাটা। জিলিপি এনেছে। আগে ভালো লাগছে না, এখন ভালো লাগে। এই যে এখন ব্রেকফাস্ট চলছে, বৌমুনি, ইন্দ্রাণী, এই যে ভাবনা, এই যে দিশা অনলাইন ক্লাস থেকে খেতে এসছে, এই যে গুঞ্জা, এই যে আমাদের ম্যাডাম রানী। মেনুটা বলে দে। মেনুটা হচ্ছে লুচি, ঘুগনি আর জিলেপি। আর এই যে ক্ষুদ্র মানুষরা, এই যে টাটা করে দাও হাত দিয়ে, টাটা বাই। এই যে মামা, এই যে মামা, এদিকে দুপুরে রান্না হচ্ছে। এই যে ছোট মামা, হাত নেমে দাও, এই শুভ হাতটা নেমে দেয়। এই শুভ মামা ভাগ্নের বিরিয়ানি, এটা দাদা বৌদি ছিল, এখন মামা ভাগ্নের বিরিয়ানি খুলবো আমরা। এই যে মাংস রেডি হচ্ছে, শুভদা করছে। মামা ভাগ্নের বিরিয়ানি খালি এক দিশা। A few moments later. সবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আমরা স্নানটা সেরে নিলাম। তো এবার দেখি কি করছে এরা। চেয়ার টেবিল সব এসে গেছে। দেখি করো। মামা কত দূর? এই তো পকোড়া। ও মা গো, পকোড়া ভাজছে। এই যে খানিকটা ভাজা হয়েছে। এইটা তোল, এখানে ওইটাকে তোল, ওইটাকে তোল। এই কাঁচা কাঁচা চিকেন পকোড়া কে খায় বল? কাঁচা কাঁচা চিকেন পকোড়া।
ঘন্টায় 4টা বানিয়ে। এইসব ছাতা ফাতা সব লাগানো হয়ে গেছে। কি রে, পিকনিক পিকনিক মনে হচ্ছে তো? হ্যাঁ, পিকনিক পিকনিক মনে হচ্ছে, খুব মজা লাগছে। ও মাই গড, এই যে সবাই এখন ছাতার তলায় বসে সব পকোড়া খাচ্ছে। পকোড়া নিয়ে যে সাইজ কেন দেখো কতগুলো, লজ্জাও করে না, আবার আমাদের থেকে নিয়ে নিচ্ছে। এবার খাবে রুমি এই যে আমার পকোড়া খাচ্ছে একদম। রুমি নিচে আমি তো খেতে খেতে ভুলেই গেছিলাম, আমাকে বড় মাসি মনে করিয়েছে। এটাই না 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 না, চল কি কমেন্ট? ভাবনা দিকে ক্যাটরিনা কাইফের মতো দেখতে। আরে সর্বনাশ! দেখে মনে হচ্ছে হরে কৃষ্ণ নাচছে। এইসব গানের সাথে আমি হ্যাঁ, কত সুন্দর সুন্দর গান যারা ডিমান্ড গানের সাথে বলো কি চাই ওটাই না কোমরটা দুলাবে খুলে দিচ্ছে। বিরিয়ানির হাড়িতে পড়ে যাবি। এখন মিক্সিং চলছে। মা কিছু বলবে? এই বিরিয়ানিটা আমরা 3 জন মিলে করছি, আমি, আমার ভাই আর আমার বদ্দির ছেলে। মামা বোঝা ভাগ্নে যাচ্ছে মাসি অসাধারণ বিরিয়ানি। হবে। মামা ভাগ্নে মাসি বিরিয়ানি। ফোনটা দে আমার, তুমি বলো আমি ঠিক না। এই ফোনটা দে না এটা আমার। হচ্ছে মামা ভাগ্নে মাসি বিরিয়ানি। সব তো এখানেই দিয়ে দিলি রে, মাথা দিস না, দিস না। এবার না ফোনটা দে না আমার, ফোনটা দে না। সুবিধার ফোনে কানেক্ট কর, ওইটা দে না আমারটা। এখন ভাত দিস না, দাঁড়া সুবিধার ফোনে কানেক্ট কর। মারে ঘিয়ের ডিব্বাটাতে বাবা আমি পাচ্ছি না কি। আমার ফোনটা দিচ্ছে না, আমি বাজার যাবো বলছি। এই কালীপুরি এই নাও, শুভ দাদা। এই এই বল বল बोल ना, हम तो उसको शोभन कह के बुलाएंगे। আমি ভাবনা আর আমার ভালো নাম স্নেহা, ওর নাম বৈশাখী। হয়েছে না, শোভন
না না খুঁজতে হবে আমাদেরকে, আমরা দেবো শোভন নাম। এফিডেভিট করা। তোকে খাবো আগে লাড্ডু। আগে খেতে বসে গেছে। হ্যাঁ কি রে, কেমন হয়েছে? সব তো তোর বউই রান্না করলো। হ্যাঁ সব আমিই করলাম, কিছু বলছে না। কিরে আয়ুষ, কেমন হয়েছে সব? মাঝি নুন দাও তো মাঝি। বলো কেমন হয়েছে বলো। মানে এত টেস্ট কাটতে খেতে বসে গেছি, আমাদের বিরিয়ানি, চিকেন এখনো পাইনি। মাসি এই যে চিকেন দাও, কেমন লাগছে তোমাদের? আমাদের সবাইকে দাও। তোর তো কেমন লাগছে? জিকো দাদা কেমন লাগছে? আর রয়্যালের শেফ দা এই বল। মাখা ভাত ভালোই লাগছে, ছি ছি, ভালোই হয়েছে খেতে। জোরে বলো মা, শুনতে পারেন, জোরে বলো। কেমন হয়েছে বৌমনিকে জিজ্ঞেস কর। খুব ভালো, খুব ভালো। খুব ভালো, খুব ভালো। দিশা কেমন মাংস বলার মধ্যে চলে যাচ্ছে। ভালো। তাহলে রয়্যালের শেফ কত মার্কস পেলো? না না, আমি ওই 4-5 দিলাম। 10-এ 4। খুবই ভালো হয়েছে, 10-এ 4। খিচুড়ি করে খাওয়া শাশুড়িরা রান্না করে আর বৌমারা যদি কখনো দেখছিস পড়ে যাচ্ছে, বৌমারা রান্না করে শাশুড়ি মিলে খায় তো এটা হবে ঘষালে ঘষালে রান্না নষ্ট হয়ে যায়। এই যে লাস্ট ব্যাচ বসেছে, দেখছিস যে নিচে পড়ে যাচ্ছে, তখন আমি নলে বসে তোমরা কিছু বলো, তোমাদের কেমন লেগেছে? তোমরা কি মানে বলো 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 বৌদি বলো তো, হাই করে দাও আগে। এখানে এখন মা, পিপি, পিপি, আর আরে সবাইকে চিনে গেছে অলরেডি। সুমিত দাদা। তুমি দাদা সামনে দেখতে পাচ্ছি না, পিছনে সরস্বতী পুজো চাঁদা কাটা নিয়ে ভীষণ ব্যস্ত। ও মানে সবার শেষে এসেছে, হ্যাঁ খাবার পর্যন্ত কোনো সরস্বতী পুজো হবে। এই বড় করে করবি কিন্তু সুন্দর করে। 3 hours later. বেরিয়ে যাচ্ছে, এখন সবাই টাটা করার পালা। দেখি এখন এরা সব ছবি টবি তুলছে, এরা সব ছবি টবি তোল। আমাদেরও গাড়ি চলে আসবে, মাসিদেরও গাড়ি এসে গেছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকলাম। সত্যি বলতে দুদিন এত মজা করেছি, এত মজা করেছি যে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত মজা হয়েছে দুদিন। র্যাকেট খেলা, ভূতের গল্প, সমস্ত কিছু হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ততক্ষণ টাটা, গুড নাইট।